ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে ইরানের সঙ্গে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক হতে যাচ্ছে, অথচ একতরফা আমেরিকার পক্ষ থেকে বৈঠকের কথা বলা হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প কি বৈঠকের মোড়কে ইরান যুদ্ধ শুরু করতে যাচ্ছে আবারও? কারণ এই মুহূর্তে থানায় দারোগা বাবু একজন নিরপরাধ আসামিকে লকআপে তুলে এনে থার্ড ডিগ্রি প্রয়োগ করে ঠিক যেমন ভাবে বাধ্য করে না করা অপরাধকে স্বীকার করতে, ঠিক সেইভাবে দারোগা বাবু সাজছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে বাধ্য করতে চাইছেন একাধিক অন্যায় শর্তে রাজি করাতে। তার অন্যতম, ইরান কোনোদিনই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। ইরানের কাছে এই মুহূর্তে 400 কেজির অধিক যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম মার্কিন সেনারা অভিযান করেও উদ্ধার করতে পারেনি ইরানের মাটি থেকে, সেই ইউরেনিয়ামকে স্বেচ্ছায় আমেরিকার হাতে তুলে দিতে হবে ইরানকে। এটা ডোনাল্ড ট্রাম্পের দাবি। এবং স্ট্রেট অফ হরমুজকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দিতে হবে। তাহলে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি খুশি হয়ে ইরানের উপরে চাপানো অসংখ্য স্যাংশনের কিঞ্চিত মাত্র কয়েকটি স্যাংশনকে শর্ত সাপেক্ষে তিনি তুলে দেবেন, কারণ তিনি অনেক বড় মহান। এই কথা তিনি জানিয়েছিলেন সাম্প্রতিক পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের মাধ্যমে। ইরানকে এই ধরনের একটি প্রস্তাব তিনি পাঠিয়েছেন, যে প্রস্তাবে ইরানকে এই মুহূর্তে তিনি সর্বোচ্চ পর্যায়ে চাপ দিতে চাইছেন সই করাতে। যদি ইরান সই না করে তাহলে স্রেফ আমেরিকার সেই বিগ B-2 বিমান সহ আমেরিকার F-35 আকাশ থেকে বোমা হামলা করে ইরানের সমস্ত পাওয়ার স্টেশন, সমস্ত ব্রিজকে ধ্বংস করে দেওয়া হবে। যদিও এই চালানে তিনি বলেননি ডেথ অফ সিভিলাইজেশন, তিনি বলেননি, কিন্তু ওয়ার ক্রাইম, যুদ্ধ অপরাধের সমস্ত কথাই তিনি বলেছেন। কারণ তিনি আমেরিকার রাষ্ট্রপতি, কারণ তার উপরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কোনো স্যাংশন লাগাতে পারে না। তার মুখে লিউকোপ্লাস্ট লাগানোর ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর কারণ নেই, তিনি অন্তত মনে করছেন। আজ সন্ধ্যাবেলায় ডোনাল্ড ট্রাম্প আরো একটি টুইট বোমা ছেড়েছেন ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন মঙ্গলবার সকালবেলা ডোনাল্ড ট্রাম্পের একটি বিরাট প্রতিনিধি দল তারা ইসলামাবাদে এসে পৌঁছবে। সময় একদিন, 22শে এপ্রিল শেষ হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ। তাই এই মঙ্গলবারই হ্যাস্ত ন্যস্ত করতে হবে ডোনাল্ড ট্রাম্পের দাবি। এই মঙ্গলবার ইরান যদি চুক্তিপত্রে সই না করে তাহলে বুধবার থেকেই শুরু হয়ে যাবে আকাশ থেকে বোমা বর্ষণ, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। চলুন আমরা দেখে নিই টুইটে কি বলছেন তিনি। উই আর অফারিং আ ভেরি ফেয়ার অ্যান্ড রিজনেবল ডিল। তিনি ক্যাপিটালের ডিল লিখেছেন। মঙ্গলবারে মার্কিন যে প্রতিনিধি দল আসছেন, সেই প্রতিনিধি দলের হাতে ইরানের সাথে চুক্তির লক্ষ্যে তিনি একটি ফেয়ার অ্যান্ড রিজনেবল, একটি নিরপেক্ষ এবং যুক্তিগ্রাহ্য ডিল দিয়ে পাঠাচ্ছেন তার প্রতিনিধি দলকে ইসলামাবাদে। অ্যান্ড আই হোপ দে টেক ইট বিকজ, এবং তিনি বিশ্বাস রেখেছেন যে ইরানের প্রতিনিধি দল, ইরান তার দেওয়া এই প্রস্তাবকে মেনে নেবে, গ্রহণ করবে। ইফ দে ডোন্ট, এখানেই ডোনাল্ড ট্রাম্প সেই হুমকি, আমেরিকা যুক্তরাষ্ট্রের B-2 বোমারুর হুমকি। দ্য ইউনাইটেড স্টেটস ইজ গোয়িং টু নক আউট, দ্য ভেরি ওয়ার্ড নক আউট, রেসলিং ম্যাচ হচ্ছে, নক আউট করে দেবে একদম, নক আউট এভরি সিঙ্গল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড এভরি সিঙ্গল ব্রিজ ইন ইরান। ইরানের প্রত্যেকটি পাওয়ার স্টেশন এবং ব্রিজ ধ্বংস করে দেবেন। এই কথাটি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম। কোনো রাষ্ট্রনায়ক, কোনো দেশের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, নাগরিক পরিকাঠামোকে ধ্বংস করব, এই কথা বলা আন্তর্জাতিক আইন বিরোধী। এটি একটি বড়সড় যুদ্ধ অপরাধ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে কথা, তিনি গর্বের সঙ্গে জানাচ্ছেন ইরানকে ধ্বংস করবেন। আর এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের অভিপ্রায় স্পষ্ট, আমি অন্যায় দাবি করব, মানতে হয় মানো, না মানলেই যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চাইছেন
আলোচনার মোড়কে। এটাই স্পষ্ট অবস্থান যুদ্ধবাজ, মিথ্যাবাদী, কপট প্রতারক ডোনাল্ড ট্রাম্পের। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, ইসলামাবাদের এই আলোচনায় আমেরিকার পক্ষে কারা বা কে আসছেন? এই ক্ষেত্রে অ্যাক্সিওস খবরের কাগজ তারা জানিয়েছে, ট্রাম্প টু সেন্ড ভ্যান্স ব্যাক টু পাকিস্তান ফর মেক অর ব্রেক ইরান টক্স। ইরানের সঙ্গে এই আলোচনায় পুনর্বার আবারও ভ্যান্স আসছেন ইরানের মুখোমুখি হতে। আর স্বাভাবিকভাবেই যদি জেডি ভ্যান্স আসেন, ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বিশ্বস্ত যে দুইজন, একজন হলেন তার নিজস্ব উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার। ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত এই দুই জায়নবাদীও আসছে জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনার জন্য। যদিও অ্যাক্সিওস এবং সিবিসি খবরের কাগজ তারা জানিয়েছে জেডি ভ্যান্স, উইটকফ এবং জারেড কুশনার